হ্যালো স্যার। হ্যাঁ বলো, তুমি কম্পিউটার কিনলা? বল। না কিনবো, কবে? ওই কিছুদিনের মধ্যে। আচ্ছা। আর বলছি এক্সেলে, হুম। হ্যালো, হ্যাঁ বলো। বলছি এক্সেলে মানে এক যেমন ধরো সিরিয়াল নম্বর হুম। যেন ডবল যেন না হয় এরকম হবে। হ্যাঁ হবে তো। আপনি দেখাননি ওই জন্য বলছিলাম। সিরিয়াল নম্বর কত থেকে কত চাইছো? 1 থেকে? ধরো 1 থেকে 10 পর্যন্ত, হ্যাঁ আবার তো যেন না 1 থেকে 10 পর্যন্ত কোনো সিরিয়াল নাম্বার যেন না পড়ে। 1 থেকে 10 নম্বর পর্যন্ত ডবল না হয়? হ্যাঁ তো ডবল স্যার, হবে না তো। দেখেছিলেন তো? 1 আর 2 লিখে সিলেক্ট করবা যে হবে, হয়ে যাবে, অটো ফিল করে নিলে। ডবল তো হবেই না। না স্যার, সে আপনি দেখেছিলেন না সেই ডাটা ও ভ্যালিডেশনে, আচ্ছা আচ্ছা সেই আচ্ছা, আমি যদি ডাটা, 1 থেকে 10-এর মধ্যে নিই বিটুইন, তাহলে হুম ওর হুম। মধ্যেই আমার ভ্যালু গুলো আসবে, আমি অন্য ভ্যালু বসাতে পারবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ডাটা ভ্যালিডেশনের ক্লাস করোনি? হ্যাঁ করেছি। না বলছি অ্যাক্সেসে যেমন হতো। অ্যাক্সেসের মতোই ডাটা ভ্যালিডেশন করে নিবা। খুব সুন্দর এই ডাটা ভ্যালিডেশন ক্লাসটা। হুম, ঠিক আছে। প্র্যাকটিস গুলো করবা, কম্পিউটারটা কিনো আগে। হ্যাঁ স্যার। আর বলছি আমার যে এই যে ওয়ালপেপারটা ডিসপ্লে, হুম। আমার মানে ফুল স্ক্রিন মানে পুরো ছবিটা আসছে না, এক সাইড কেটে যাচ্ছে। এক সাইড কেটে যাচ্ছে না? তুমি রাইট ক্লিক করবা ডেস্কটপের হ্যাঁ উপর। রাইট ক্লিক করে প্রপার্টিসে যাবা, এই পার্সোনালাইজে, এই যে এখানে হ্যাঁ রাইট ক্লিক করে পার্সোনালাইজে হ্যাঁ যাবা। যে পার্সোনালাইজে গিয়ে ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড আছে, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ ওই ডেস্কটপ হ্যাঁ। ব্যাকগ্রাউন্ডের মধ্যে দেখবা ফিল আছে। এই ফিলটাকে তুমি স্ট্রেচ করে দিবা বা ফিল করে দিবা, দুটোর মধ্যে করলেই হয়ে যাবে। দেখবা হয়তো তোমার সেন্টার হয়ে আছে বা টাইলস হয়ে আছে বা ফিট হয়ে আছে, এই দুটোর মধ্যে করবা। মানে ওই যে বোর্ডটা, ওই যে বোর্ডটা মানে মাঝখান পর্যন্ত আসছে। হ্যাঁ, তো এটাকে ফিল করে দিবা, ফিল। আর ফিলেও হ্যাঁ যদি হ্যাঁ না হয় তো স্ট্রেচ করবা, তাহলে হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, আমি ফটোশপটাও চালু করে দিই সাথে সাথে। আমরা ফটোশপের বেসিক কনসেপ্ট আলোচনা করেছিলাম শুধুমাত্র টাইপ টুল নিয়ে আর রেক্ট্যাঙ্গুলার মার্কিং টুল নিয়ে। তো এই টুলগুলোর কাজ সিলেকশন টুল। জানতে হবে আস্তে আস্তে, তারপরে তুমি ডিজাইন ইচ্ছে মতো করতে পারবা। তার আগে আজকে আমি বাংলা শেখাবো, বাংলা টাইপিং। এই দেখো, দেখে নি কে কে জয়েন্ট হচ্ছে। আচ্ছা, আজকে নতুন একবারে কেউ আছো নতুন যে জয়েন্ট হয়েছো? হ্যাঁ স্যার, আমি আছি। আমার নাম রমেশ। আচ্ছা, রমেশ। আমিও হ্যাঁ। আছি, আমার নাম সুশান্ত। আচ্ছা, সুশান্ত। আর কি আছে? রমেশ। আচ্ছা, স্যার আমি আছি স্যার, সুরজিৎ ভৌমিক। সুরজিৎ ভৌমিক। হ্যাঁ।
তো এখন তো আমাদের ফটোশপ চলছে। এর আগে আমরা শিখেছি এমএস ওয়ার্ড ফান্ডামেন্টাল থেকে শুরু করেছিলাম ক্লাসটা। ফান্ডামেন্টালের পর নাম্বার সিস্টেম হয়েছে, এমএস ওয়ার্ড হয়েছে, এমএস ওয়ার্ডের পর এক্সেল, পাওয়ার পয়েন্ট, অ্যাক্সেস এগুলো শিখেছি। তারপরে আমরা স্যার, এগুলো- ফটোশপে এসেছি এখন। স্যার ওই প্রথম দিকে যে এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এইগুলো আমি কিভাবে পাবো? ওগুলো প্রথম দিকে আমি রেকর্ড করিনি ক্লাসগুলো, তবে কিছু কিছু ক্লাস রেকর্ড করা আছে, বেশিরভাগ নাই রেকর্ডগুলো। তখন করতাম না রেকর্ড, শুধুমাত্র ক্লাস করাতাম। স্যার ওইগুলো খুব দরকারি জিনিস, ওইগুলো যদি পেতাম খুব ভালো হতো। ঠিক আছে, আমি ওইগুলো কি যদি নতুন আবার কোনো নতুন ব্যাচ শুরু করি, হ্যাঁ, তাহলে ওই শুরু থেকে যারা যারা করেনি ওদেরকে অ্যাড করে দেবো। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ, আমিও স্যার শুরু থেকে করিনি, আমার মানে 13 নম্বর 14 নম্বর ক্লাস থেকে আমি আপনার কাছে করেছি স্যার। তাহলে ওগুলোকেও আমার দরকার আছে। এমএস ওয়ার্ড থেকে করেছো? আমি স্যার হ্যাঁ ওই আপনার 14 নম্বর ক্লাস থেকে, ওই এমএস ওয়ার্ড থেকে। তো এমএস ওয়ার্ডের আগে তোমার শিখেছি কম্পিউটার ফান্ডামেন্টাল, তারপরে অপারেটিং সিস্টেম, তারপর ডিস্ক অপারেটিং সিস্টেম, নাম্বার সিস্টেম, এগুলো শিখেছিলাম এমএস ওয়ার্ডের আগে। ওগুলো না হলেও চলবে, কিন্তু এই অ্যাপ্লিকেশনস যেগুলো হচ্ছে অফিস, যে অফিসের পুরো এটা হ্যাঁ হ্যাঁ, তিনটে আছে, যে ওয়ার্ড আর এক্সেল আর পাওয়ার পয়েন্ট, অ্যাক্সেস, এগুলো শিখতে হবে। হ্যাঁ, অ্যাক্সেস এইগুলো খুব দরকারি। বিশেষ করে ওয়ার্ড আর এক্সেলটা খুব দরকারি, এক্সেলটা সবচেয়ে বেশি দরকারি। হ্যাঁ স্যার, আচ্ছা একটু যখন ভবিষ্যতে যদি ক্লাস হয় আমাকে একটু যোগ করে নেবেন স্যার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ অবশ্যই করবো, বলে দেবো ক্লাসে সবাইকে বলে দেবো একসাথে। হ্যাঁ স্যার, আচ্ছা, মেসেজ এলেই হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তা আমরা এর আগে বাংলা টাইপিং করেছিলাম, বাংলা টাইপিং এমএস ওয়ার্ড চলাকালীন একবার করেছিলাম বাংলা টাইপিং। তো যারা যারা করেছো খুব ভালো, যারা করেনি তারা আবার আজকে করাবো। তো সবাই খাতা নিয়ে আমি বসবে। হ্যাঁ, আজকে আমি ওই ইউটিউবের ওটা আপনার ওটা দেখলাম, ওটা খুব ভালো লেগেছে। কোনটা? ওটাই হবে মনে হচ্ছে। ইউটিউবে আজকে বাংলা টাইপিং এর এটা দেখিয়েছিলেন। না না, ওটা তো ইউনিকোড এইরকম। আচ্ছা, ইউনিকোডে আমরা লিখবো না, আমরা ডিজাইন করি না ওগুলোতে। ওটা এমনি বাংলা লেখার জন্য, সিম্পল বাংলা। আচ্ছা। ইংরেজিতে লিখবেন, বাংলা হয়ে যাবে। হ্যাঁ স্যার, আমি হ্যাঁ, জানতাম ওটা না। নরমাল বাংলা। ওই বাংলাতে আমরা ডিজাইনিং এর কাজ করতে পারবো না। আজকে ফটোশপে কি ক্লাস হচ্ছে স্যার? ফটোশপে শেখাবো বিজয় 52 বাংলা টাইপিং। ঠিক আছে। হ্যাঁ, আর তার সঙ্গে স্যার অভ্র কি লিংক থাকবে? অভ্র তো ইউনিকোড হয়ে গেল। অভ্রটা জাস্ট 10 মিনিট বলে দিলেই হয়ে যাবে, পুরো শেখা হয়ে যাবে। মানে বাংলায় ইংরেজিতে লিখলেই বাংলা হয়ে যায় অভ্রটা। হ্যাঁ স্যার, স্যার হ্যাঁ আমিও তো হচ্ছিল। হ্যাঁ, ওটা অনেকটাই সহজ। লিপিঘর থেকে যে ফন্টস গুলো ডাউনলোড করেছিলাম ওই ওয়ার্ডে যখন কাজ করার জন্য আপনি বলেছিলেন, ওই ফন্টস গুলো, ওই আনসি ফন্ট গুলো তো এখানে কাজ করছে। হ্যাঁ কাজ করবে তো। তবে আমাদের যেটা শিখতে হবে আমি বলি বাংলা টাইপিং এর জন্য, সেটার জন্য প্রথমত আমাকে যেটা শিখতে হবে, অভ্র তো নর্মালি যেটা আমি এমএস ওয়ার্ড চলাকালীনই বলেছিলাম, তার সাথে সাথে আমাদেরকে বিজয় শিখতে হবে। আর বিজয়ের থেকেও যদি বড় ধরনের সফটওয়্যার শেখো তাহলে এসটিএম বাংলা আছে, তবে ওটা পেড ভার্সন, মানে ফ্রি পাওয়া যাচ্ছে না এসটিএম। স্যার পিক্সেল আর্ট কি, হ্যালো স্যার, হ্যাঁ হ্যালো স্যার, পিক্সেল ল্যাব কি আপনার কম্পিউটারে লোড করা যায় ফ্রিতে? পিক্সেল অ্যাপ মোবাইলের জন্য ঠিক, আমরা কম্পিউটারে ইউজ করি না। করা যায় সবই, কিন্তু কাজ করি না। মানে ব্যাপারটা হচ্ছে আমরা কম্পিউটারের বাইরে অনেক কিছুই কাজ করি, যেটা হয়তো হয়ে যাচ্ছে, বাট যেটা একটা অফিসিয়ালি কাজ আমাদের যেগুলো হয় ডিটিপির, ধরুন মনে করেন যে আমি একটা প্রেস খুলবো, তো একটা প্রিন্টিং প্রেসে যে ধরনের কাজগুলো হবে, যা যা লাগে, যে টুলসগুলো, সেই সফটওয়্যারগুলো আমাদেরকে শিখতে হবে ওই প্রসেসে। আর এমনি তো মিরাক্কেলের মতো, ম্যাজিকের মতো অনেক কিছুই করা যায়। হ্যাঁ হ্যালো স্যার। হ্যাঁ বলেন। হ্যালো, আপনার ওই ট্রাস্টবার্ডে ওই যে ইংলিশ, হিন্দি এবং বাংলা যে তিনটে যে অপশন রয়েছে, হ্যাঁ ওইখানটা এটা
তা হ্যাঁ ওইখান থেকে স্যার ইংলিশ হিন্দি ও বাংলা লেখা যায়? হ্যাঁ, ইংরেজি হিন্দি বাংলা সবটাই লিখতে পারবেন। হ্যাঁ, যদি আপনার হ্যাঁ। উইন্ডোজ 10 থাকে তাহলে, আর উইন্ডোজ 7 যদি থাকে খন্ডাক তো লিখতে পারবেন না। না, আমার উইন্ডোজ 10 আছে। হ্যাঁ, উইন্ডোজ 10 এ সবই হবে। ওই বাংলা আবার আলাদা, ওটাকে বলা হয় ইনস্ক্রিপ্ট বাংলা। স্যার ওইটাকে স্যার একটুখানি দেখিয়ে দিন না, খুব ভালো হয়। এটা ইনস্ক্রিপ্টটা? হ্যাঁ 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 আচ্ছা, আগে বিজয়টা শেখাই তারপর। হ্যাঁ স্যার, আগে ওইভাবেই স্যার একটু হ্যাঁ, হ্যাঁ। না তো আমি আবার গোলমালে যাব, এক থেকে এক লাইনে চলে যাব। হ্যাঁ, আমি তো একটা সিলেবাস ধরে ধরে করাচ্ছি তো, লাইন বাই লাইন। ঠিক আছে স্যার, ঠিক আছে। হ্যাঁ, ওটা ইনস্ক্রিপ্ট বাংলা বলে। আচ্ছা, দেখাই তাহলে। বিজয় বাইন আমি একবার দেখিয়ে দিই। গুগলটা প্রথমে ওপেন করে নেব। হ্যাঁ, দেখুন, ফার্স্ট আমি গুগল ওপেন করে নিচ্ছি, যাদের যাদের সফটওয়্যার নাই বিজয় বায়ান্ন। তো কিভাবে ডাউনলোড করতে হয় বলি। এখানে গুগলে লিখতে হবে বিজয় বায়ান্ন, এইভাবে বিজয় বায়ান্ন। বিজয় বায়ান্ন লিখে ডাউনলোড লিখে সার্চ করব যখনই, ফার্স্ট লিঙ্কেই পেয়ে যাব আমরা। বিভিন্ন লিঙ্ক আছে, প্রত্যেকটা লিঙ্কেই সফটওয়্যার আছে। এবার যে কোনো একটা লিঙ্কে যাব, যে লিঙ্কে গিয়ে ডাউনলোড করে নেব। এই দেখেন বিজয় বায়ান্ন, এখানে দেখতে পাচ্ছি বিজয় বায়ান্ন, আর এখানে দেখতে পাচ্ছি ফ্রি ডাউনলোড লেখা আছে। এই ফ্রি ডাউনলোডে ক্লিক করব, তাহলে ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, ডাউনলোড করে নিবা। হ্যালো হয়ে স্যার। যাবে। হ্যাঁ, স্যার বিজয় বাংলা, হ্যালো স্যার, হ্যাঁ, যে বলেন। বিজয় বাংলা যখন ইনস্টল করা হচ্ছে, তখন এর আগে আমি তো গতকালকে কম্পিউটার ফরওয়ার্ড উইন্ডো 10 করেছি, কিন্তু এখন আবার দেখা যাচ্ছে বিজয় বাংলা যখন ইনস্টল করতে চাইছি তখন নেট ফার্মওয়ার্ক চাইছে। হ্যাঁ, নেট তা ওইটা কিন্তু .net ফ্রেমওয়ার্ক, হ্যাঁ, এটাও হ্যাঁ। ডাউনলোড করে নেবেন। হ্যাঁ এটা একটা ড্রাইভার। হ্যাঁ, ওটা কিন্তু হ্যাঁ ওটা করছি, কিন্তু যে ভার্সনটা দিচ্ছে সেই ভার্সনই করা হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও স্যার ডাউনলোড করতে পারছি না। ডাউনলোড মানে তো video বানানোটা। আপনার যেটা মাদারবোর্ড আছে, যে প্রসেসর আছে, হ্যাঁ। সেই প্রসেসর কিসের আছে, ইন্টেল না AMD? ইন্টেলের। ইন্টেলের। তো ইন্টেলের ওয়েবসাইটে যাবেন। ইন্টেলের ওয়েবসাইটে আচ্ছা। গিয়ে ওই .net ফ্রেমওয়ার্ক, ওটাকে ড্রাইভারটাকে ইনস্টল করে নেবেন, ড্রাইভারটা। আচ্ছা আচ্ছা হ্যাঁ, আচ্ছা, যেমন ঠিক আমরা আছে, যেমন ঠিক কাজ আছে। করি, হার্ডওয়্যারের কাজ করি, তো হার্ডওয়্যারের কাজে আমরা একটা কারো কম্পিউটার পিসি ফরম্যাট মারলাম, তারপরে আমাদের কাছে একটা টোটাল ড্রাইভার প্যাক আছে সলিউশন। এই টোটাল ড্রাইভার প্যাক সলিউশনটাকে আমরা ইনস্টল করে দিই, সমস্ত একসাথে হয়ে যায় অটোমেটিক। ও, এই দেখেন, দেখাচ্ছি আমি। এই সফটওয়্যারের মধ্যে মাইক্রোফোনটা। আমি এই জায়গায় রেখেছি ISO ফাইল। এই দেখেন, টোটাল অল ইন ওয়ান ড্রাইভার প্যাক। এটা আছে 11 GB, মানে 11 GB ফোল্ডার আছে। এটাকে আমরা কি করি, ইনস্টল করে দিই ফরম্যাট মারার পর। তাহলে যা যা কম্পিউটারে আচ্ছা। অটোমেটিক যা যা লাগবে সবকিছু নিজে নিজে ইনস্টল নিয়ে নেয় ড্রাইভার প্যাক সলিউশন। ঠিক আছে। আর যদি আপনি ম্যানুয়ালি ঠিক আছে। করতে চান, তো ইন্টেলের ওয়েবসাইটে যাবেন, দিয়ে ড্রাইভার গুলো লোড করে নেবেন যেটা লাগবে, তাহলে দেখবেন হয়ে যাবে install। স্যার ঠিক আছে। হ্যাঁ, যেমন আপনার কাছে রাহুল Windows করেছিল, আছে? এর আগে রাহুলের সমস্যা হয়েছিল। আছো রাহুল, আছো? রাহুল আছে কি? রাহুল ভাই আজকে নেই। আসেনি না আজকে, নেই। হ্যাঁ, আজকে জয়েন্ট করে নিও এখন। স্যার আপনার কাছে উইনজিপ আছে স্যার? উইনজিপটা দিলে ভালো হয়। আমার উইনজিপ তো আমার কাছে তো সবই আছে। রাফ ফাইল তো কাইন্ডলি যদি শেয়ার করে দেন আমি হ্যাঁ শেয়ার তো করলে আমার ওটাই সমস্যা। আমার কাছে আছে সবই, এই যে আছে। না না, ক্লাসের পর করে দিলে ভালো হয়। ক্লাসের সময় আমি আর ডিস্টার্ব করতে চাইছি না। হ্যাঁ, না আমার কাছে এই যে আছে, এটা আচ্ছা, এটা আছে। হ্যাঁ হ্যাঁ আছে, সবই আছে আমার কাছে। সফটওয়্যার তো ভান্ডার লেগেছে, যে পিসাকা আছে, ফটোশপ আছে, প্লোটাগন আছে, আইলিপ অফিস আছে, মার্ক আছে, নেরো, সবই আছে।
ঠিক আছে, খুব ভালো হবে। উইনজিপটা দিয়ে দিলে আমি কারণ আমি যখনই উইনজিপ ঠিক করতে যাই লাইসেন্স চাইছি আমাকে। ও, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, বিজয় বাহিনী ইনস্টল করতে হবে ডাউনলোড করার পর। এবার ইনস্টল করার পর আমরা যখন বিজয় বাহিনী ওপেন করব, মানে তখন পাসওয়ার্ড চাইবে, অ্যাক্টিভেশন কোড চাইবে। তো যখন ফাইলটা ডাউনলোড করব সেই ফাইলের মধ্যেই অ্যাক্টিভেশন কোড থাকবে। ওই অ্যাক্টিভেশন কোডটা দিয়ে ফাইলটাকে অ্যাক্টিভ করে নিতে হবে। আমি দেখাচ্ছি বিজয় বাহিনী কেমন লাগবে। এই যে এটা হচ্ছে বিজয় বাহিনী। রেকর্ড হচ্ছে তো স্যার? হ্যাঁ, রেকর্ড হচ্ছে। এই যে বিজয় বাহিনী, আমরা শুনে শুনে করবো। হ্যাঁ, এই যে এরকম আছে, এরকম আসবে। আমি যদি এটাকে মনে করি এটাকে সিস্টেম ট্রেতে নিয়ে যাব, তো জাস্ট এই জায়গাতে ক্লিক করে দেবো, গো টু সিস্টেম ট্রে, এটাতে ক্লিক করে দেবো, তাহলে এই জায়গায় চলে আসবে নিচে। এই যে নিচে চলে আসলো। তো এই বিজয় বাহিনী আমাদেরকে লাগবে। আর তার সাথে সাথে লাগবে অভ্র। তো অভ্রও লাগবে, বিজয় লাগবে। আর যদি মনে করেন যে আমি এগুলো শিখবো না, আমি একটাই সফটওয়্যার শিখবো, তাহলে সমস্ত কাজ আপনি একটা সফটওয়্যারে করতে পারেন বাংলা, তার নাম হচ্ছে এসটিএম বাংলা। তবে ওটার দাম আছে, কিনে নিতে হয় ওটা। এই দেখবেন উপরে আমি দেখাচ্ছি এসটিএম, ওই সফটওয়্যারটা। ওইটা কি এটা ফ্রি পাবেন না, এটা ডাউনলোড করে পাবেন না, এটা কিনে নিতে হয়। কারণ সফটওয়্যারটা দিচ্ছে পেন ড্রাইভে। এবার যখন কাজ করবেন পেন ড্রাইভটা আপনার কম্পিউটারে লাগিয়ে রাখতে হবে, তাহলেই হবে। STM 4.0 আছে, এই দেখেন কত দাম আছে। এই যে এই সফটওয়্যারটা STM, কত দাম আছে স্যার? দেখতে হবে, দাম ভালোই দাম আছে। এই যে ওয়েবসাইট, এতে প্রচুর পরিমাণে ভালো ভালো ফন্ট আছে, খুব সুন্দর সুন্দর ফন্ট আছে। সফটওয়্যার কোথায় দাম লেখা আছে দেখতে হবে। STM সফটওয়্যার রিকোয়েস্ট ফর ডেমো দিয়েছে, আর কি দিয়েছে এখানে, এটা তো লেখাই দেখাচ্ছে না, মানে ওদেরকে কল করতে হবে এখান থেকে। কত দাম আছে ছেলে হ্যাঁ, এটা পেমেন্ট বলেছে এখানে, ওদেরকে ফোন করেই জানতে হবে। ওই অ্যাপ্রক্স 10-এর উপরে আছে দাম, 10,000 মতো দাম আছে। দাম ভালো আছে, 10,000-এর উপরে দাম আছে। কারণ STM এর আগে আমি অনেকদিন আগে শুনেছিলাম, তখন 6,000 কত টাকা নিয়েছিল, তা আমি কিনিনি, ফোন করেছিলাম ওদেরকে। ঠিক আছে, তো আমরা দরকার নেই, আমাদের কাজ হলেই হলো। আমাদের যা কাজ সমস্ত কাজ উঠে যাবে। কারণ যেগুলো ডিটিপি প্রেস আছে, সমস্ত প্রেসে যেভাবে কাজ করে ওটাই বলছি আমি। আচ্ছা, তো ফার্স্ট আমরা শিখবো বিজয় বায়ান্ন। এই বিজয় বায়ান্নটা লেখার জন্য আমি এখানে লিখে দিচ্ছি খাতায় লেআউটটা, যে কিসে কি আসবে। খাতায় যারা যারা লিখছে লিখবেন। থামো, একটু থামো স্যার, আমি একবার হ্যাঁ থামো একটু। বিজয় বায়ান্ন লেআউট। আচ্ছা থামো, আমারটা বন্ধ করি তাহলে, না হলে হবে না স্পেশাল। আচ্ছা হ্যাঁ করো, এবার স্ক্রিন শেয়ার করো। করছো? হ্যাঁ স্যার। স্যার, এখান থেকে তো কোনো অপশন পাচ্ছি না। এখানে ডাউনলোড, এখানে স্যার দেখাচ্ছিলাম। ওই তো বিজয় বায়ান্ন উপরে। স্যার, এই ডাউনলোড হেয়ারটা করব?
থামো, ওটা কি লেখা আছে? বিজয় 52 তার দেখো তো, হ্যাঁ হ্যাঁ ওটাই করো। তার নিচেরটা এটা ভার্সন 1.0 এই ডাউনলোড স্যার এইখানে না তো না ডাউনলোড 1.0 না, আসছে না। অন্য ভার্সন করো, ব্যাক করো এই জায়গা থেকে। এটা ওয়েবসাইট থেকে ব্যাক করো। ওটা করেছিলে, তার নিচে এটা কি আছে? ওই যে বিজয় 52 লেটেস্ট ভার্সন লেখা আছে 2020, ওটাই ক্লিক করো। আর তার নিচে আরেকটা, হ্যাঁ এটাতে করো। স্যার এটা করব ইনস্টলেশন ফাইল দেখে নাও, আগে নিচে নামাও, দেখে নাও, পড়ে নাও যে ওটার লিংক আছে না। খুব সাবধানে করবা এগুলো, কারণ অনেক সময় কি হয়, ভাইরাস ঢুকে যায়। হ্যাঁ স্যার ওটা বুঝতে পারছি না স্যার, এই একটু বিজয় নিচে ব্যান্ড নামাও, ওভারভিউ নামাও, এটা নামাও। পড়বো। একটু নামাও, নিচে নামাও, আমি বলে দিচ্ছি, দেখে নিই কি আছে গল্প। আর একটু নিচে নামাও। হ্যাঁ এখানে রিকোয়ারমেন্ট দিয়েছে, এই যে উপরে, একটু উপরে উঠাও হালকা করে। হ্যাঁ এখানে দিয়েছে সব কিছু, মুস্তফা জব্বার দিয়েছে, ঠিক আছে উপরে উঠাও একটু। এখানে কোনো লিংক নাই। হ্যাঁ এবার করো, উপরটাই করো, উপরেরটাই যেটা দেখালে তখন। হ্যাঁ এটা ইনস্টল, স্যার, এটা? হ্যাঁ ওটা করো, ফাইলটা ডাউনলোড। ফাইল হেড দিয়ে নিচে নামো, দিয়ে প্লিজ ডাউনলোড হিয়ার, এটাই ক্লিক করো। স্যার এখানেও তো ভার্সন 1.0 এটাও দেখানো। স্যার এখানে তো স্যার এটা থেকে হবে না, একদম প্রথম যে লিঙ্কটা ওইটাতে কি হবে? প্রথম আচ্ছা, যে থামো, লিঙ্কটা থামো। ওটাতে কি হবে? আচ্ছা থামো, আমার এতেই আছে গুগল স্যার, আপনি বিজয় বাইন্ড, থামো। আমার ড্রাইভে সেভ করা আছে বিজয়। স্যার আপনার সেই ওয়েবসাইটে তো ছিল। আমার ওয়েবসাইটই তো নাই, কোথায় ওয়েবসাইট? আপনি গ্রুপে লিঙ্কটা ডিসবুলিয়ান যে একটা ছিল এর আগে। থামো থামো, এই যে ওইটা তো ইনস্টা মজো। ওগুলো তো টাকা লাগে, শেয়ার ওগুলো, এই যে শেয়ার গেট লিংক করেছি এটার কতগুলো? ইনস্টা মজুতে আছে কি দেখেছো? দেখেছো ইনস্টা মজুতে আছে? স্যার ড্রাইভের লিংকটা হোয়াটসঅ্যাপে দিয়ে দেন। এই যে গ্রুপে দিয়ে দিচ্ছি, কতগুলো অ্যাপ দিলেন আমাদেরকে? এই যে গ্রুপে দিয়ে দিলাম, নিয়ে নাও। গ্রুপ থেকে ডাউনলোড করে নিবা। স্যার তাহলে অফ করে দেবো স্যার? হ্যাঁ করে দাও, গ্রুপ থেকে ডাউনলোড করে নিবা। করে নাও তো, দেখো তো হচ্ছে কিনা, গ্রুপে গিয়ে ডাউনলোডটা করো তো হচ্ছে কিনা, দেখে নি লিঙ্কটা কাজ করছে কিনা, না হলে আবার আপডেট করে দেব। হচ্ছে, ডাউনলোড হচ্ছে? হ্যাঁ স্যার জিপ ফাইল ডাউনলোড হচ্ছে। হ্যাঁ তাহলে ঠিকই আছে, তাহলে ডাউনলোডটা করে নিও সবাই। ওটাকে তারপর এক্সট্রা হেয়ার করবো তো নাকি? হ্যাঁ এক্সট্রা ক্লিয়ার করতে হবে। আচ্ছা এবার আসি। স্যার বলছি ভাইরাস এক্সটেনশন যদি ডাউনলোড হয়ে যায় সেটা কিভাবে আনইনস্টল হবে, রিমুভ হবে? রিমুভ হবে কি এবার? ভাইরাস কোন ভাইরাস? ওই বেস্ট শেয়ার বলে একটা আর কি এক্সটেনশন। বেস শেয়ার, বেস শেয়ার হ্যাঁ। তোমার এ থেকে অটোমেটিক না, ওই ওগুলো তোমার CMD কোনো থেকে- ফাইল, CMD থেকে করতে হবে? হ্যাঁ ওই জন্য কোনো কিছু যখন নেট থেকে ডাউনলোড করবা, অনেকে দেখবা যে লিংক দিয়ে দেয় ভিডিওর ডেসক্রিপশনে, বলে যে এখান থেকে ডাউনলোড করে না, ডাউনলোড করতে গিয়ে ভাইরাস ঢুকিয়ে দেয়, অনেক ফাইল তোমার হ্যাকিং এ চলে যায় ওদের কবলে। এই জন্য ওগুলো থেকে দেখে শুনে কাজ করতে হয়। তুমি এতে যাবা, এই লিংকে গিয়ে সেটিং এ যাবা, গুগলে সার্চ ইঞ্জিনে যাবা, যে এখানে অ্যাডভান্স সার্চে যাবা, যে এখানে দেখবা কি কি আছে, কোন জায়গায় আছে স্যার কিনা। ওখান থেকে কিছুই করা যাচ্ছে না, ওই সাইটটাই কন্ট্রোল করছে, ওই সাইটটাই কন্ট্রোল করছে, মানে গুগলও করা যাচ্ছে না সার্চিং। ও আচ্ছা, তাহলে আমাকে দেখাবা পরে, তাহলে কন্ট্রোল প্যানেল থেকে স্যার। করতে হবে। ঠিক আছে, আমি এটা লিখাই আগে, এটা লিখে নাও। হ্যালো স্যার। হ্যাঁ বলো। হ্যালো
হ্যাঁ বলো। স্যার আমার ওই আপনাকে একবার বলেছিলাম, মানে আমি কিছু ডাউনলোড করতে গেলে একটা অপশন চলে দিয়ে তারপরে অ্যাডভান্স লেখা আছে, এবার ওইখানে ক্লিক করে তারপরে আবার ডাউনলোড করতে হচ্ছে। তো ওটা কি কোনো ভাইরাসের জন্য না এটা এমনি কিছু প্রবলেম? ওটা ওদের ওয়েবসাইটের প্রবলেম। তোমার ডেটটা কি ঠিকঠাক আছে আচ্ছা। তোমার কম্পিউটারে? এটা ম্যাচিং করে দেখে নিবা। হ্যাঁ 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 ডেট এন্ড ডেটার টাইমটা। সব ঠিক আছে। হ্যাঁ 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 ওটা ঠিক আছে। হ্যাঁ, ডেট এন্ড টাইমের জন্য ওটা হয়ে থাকে অনেক সময়। আর ওই ওটা ওয়েবসাইটের তো অনেক ঠিক সময় আছে, কিন্তু ওয়েবসাইটের ওগুলো প্রবলেম আমারও হয় ওটা। ধরে নাও এখান থেকে যদি আমি কোনো একটা ওয়েবসাইট খুলি ওরকম দেখাবে। আবার কিছু কিছু সময় ধরো আমি ইউটিউবে ভিডিও দেখি যে পাশে একটা মানে ডট 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 করে .com এরকম কিছু একটা মানে ইয়ে চলে আসছে, আর কি একটা অপশন চলে আসছে, দিয়ে আবার সেটা কেটে দিলে আবার সবকিছু আবার ঠিকঠাক ভাবে চলছে। হ্যালো হ্যালো ওগুলো থেকে একটু সাবধানে থাকবা, দেখে শুনে করবা ইন্টারনেটের ব্যাপারটা। হ্যালো। হ্যাঁ বলো। হ্যাঁ বলছি যে ডিজাই বানানো আছে আপনি দিয়েছেন, হুম, কিন্তু আমি সেটিং করেছি কিন্তু কাজ করতে পারছি না তো ফটোশপে। আজকে তো শিখাচ্ছি না, দেখো। হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার বলছিলাম আপনার স্ক্রিনটা শো করছে না আমারটাতে। শো করছে না? না। শেয়ার করিনি, শেয়ার করিনি তো। তারপর শেয়ার করেনি এখনো। ও ঠিক আছে স্যার। দেখো শেয়ার করলাম এবার। দেখাচ্ছে এবার? হ্যাঁ স্যার দেখাচ্ছি। হ্যাঁ এবার লিখো। স্যার এটা লিখতে হবে? হ্যাঁ লিখতে হবে। তোমার তো অনেক লেখা আছে না বিজয় বায়ান্ন? ওই স্যার ওই ঘর ঘর করে এগুলো। হ্যাঁ, যদি না লেখা থাকে লিখে নাও, আমি আবার লিখে দিচ্ছি। ফার্স্ট আমি কি করব, ও ও আসবে ক্যাপিটাল এফ এ, মানে শিফট দেবে থেকে এফ, এইভাবে লিখছি আমি। শিফট, এটা হচ্ছে শিফটের চিহ্নটা পারবা, বুঝতে পারবা এরকম তীর চিহ্ন দিলে? হ্যাঁ স্যার ওরকম করে দিয়ে দিন তাহলে হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে আমি এই লেটারগুলো ক্যাপিটালে লিখবো, তাহলে বোঝা যাবে। তারপরে লিখো আ আসবে জি এফ, মানে জি প্রেস করতে হবে, এফ প্রেস করতে হবে, তাহলে আ আসবে। হাস্যই আসবে, লিখে নাও, বলে দিচ্ছি। সব ক্যাপিটাল। ক্যাপিটাল লিখছি আমি, এমনি স্মলে রাখতে হয়। স্মল লিখবো কি? না স্যার করুন। হ্যাঁ, ওই জন্য এই যে শিফটের চিহ্ন দিচ্ছি, যেগুলো শিফট ওগুলো শিফট, আর ক্যাপিটাল মানে এরকম আমরা নর্মালি লিখবো স্মল লেটারে, কিন্তু নোটসে আমরা ক্যাপিটাল লিখছি যাতে নোটসটা বুঝতে পারি অক্ষরগুলো কি লেখা আছে, এই জন্য। তারপর হাস্যই লিখো, জি এর সাথে ডি প্রেস করতে হবে, জিডি। দীর্ঘই জি এর সাথে শিফট দেবে থেকে ডি প্রেস করতে হবে, জি তারপর শিফট দেবে ডি, আগে জি দাবতে হবে, শিফট দেবে, ডি দাবতে হবে। হাস্য লিখো জি আর এস, দীর্ঘ। দেখো জি প্রেস করব, যে শিফট দেবে থেকে এস, না একটা বাটনে দুটো করে আছে, আর তারপর আছে রি লিখতে হবে, জি প্রেস করে এ, জি এ, তারপর লিখো এ লিখো, জি এর সাথে সি প্রেস করতে হবে, ওই জি প্রেস করার পর সি ক্যাপিটালে লিখতে হবে, ও আছে শুধুমাত্র এক্স এ, কার আওয়াজ হচ্ছে একটু মিউট করে দাও। অল মিউট করে দিন স্যার। আচ্ছা, অল মিউট, ঠিক, মিউট করে দিই, তাহলে সবাই লিখো, শুধু আমি বলে দিচ্ছি।
তারপরে আছে ক, ক লিখো এইভাবে। ক হবে জে, খ শিফট দেবে থেকে জে। হ্যালো স্যার, হ্যাঁ বলো। স্যার বলছিলাম যেগুলো শিফটের চিহ্ন দিচ্ছেন ওগুলো তো ক্যাপিটাল হবে না, যে মানে Shift- এখানে ধরেন ওইটা আছে জি, মানে জি স্মল দিয়ে শিফট দেবে মানে ক্যাপিটাল করে সি। না না, আমি শিফট দেবে থেকে এফ প্রেস করলে ও আসবে, ক্যাপিটাল ক্যাপিটাল না। আমি নোটস লিখাচ্ছি যাতে তোমরা অক্ষরটা বুঝতে পারো, এই জন্য সব স্মল লেটারে স্মল এই লিখো, আর ঠিক আছে, নোটসে স্যার। লিখে রাখো, নোটসে তোমার যাতে বুঝতে সুবিধা হয়, এই জন্য আমি শিফটের চিহ্ন দিচ্ছি, না হলে তো আমি ক্যাপিটালে লিখতাম, স্মলে লিখতাম। স্যার ঘ হলো ক খ গ ঘ, উ উ হচ্ছে কিউ, তারপরে চ, চ হচ্ছে ওয়াই, ছ শিফট দেবে থেকে ওয়াই, বর্গের জ লিখো, ইউ, তারপরে ঝ শিফট দেবে থেকে ইউ, তারপরে ইও শিফট দেবে থেকে এন, না এন এ তো আই করবা, শিফট দেবে থেকে আই, ইও, তারপরে ট, ট হচ্ছে টি, শুধুমাত্র এটাই মিল আছে। ঠ লিখো শিফট দেবে থেকে টি, ট ঠ, এবার হচ্ছে ড, ড লিখো ই, ঢ, ঢ হচ্ছে শিফট দেবে থেকে ই, তারপরে মধ্যাহ্ন, মধ্যাহ্ন হচ্ছে শিফট দেবে থেকে বি, তারপর লিখো ত, ত লিখো কে, থ শিফট দেবে থেকে কে, একটা অক্ষরে দুটো করে আছে, একটা বাটনে দুটো করে অক্ষর, তারপর লিখো দ, শুধুমাত্র এল, ধ শিফট দেবে থেকে এল, তারপর দন্তান্ন, শুধুমাত্র বি, তারপরে প, প হচ্ছে আর, হ, তাহলে শিফট দেবে থেকে আর, ব, ব হচ্ছে এইচ, ভ শিফট দেবে এইচ, ম, ম এগুলো শুধুমাত্র এম, স্যার দয়ের পর দয়ের পর ধ, বাংলা জানো না, 29 তো জ, লিখো ডাব্লু, তারপরে র, র হচ্ছে ভি, তারপরে ল শিফট দেবে থেকে ভি, তারপরে ব তো লিখে দিয়েছি, না লিখবো আবার, লিখে দিই, ব হচ্ছে এইচ, তারপর হবে তালবস্য, তালবস্য লিখো শিফট দেবে থেকে এম, এবার মধ্যাহ্নস্য লিখো শিফট দেবে থেকে এন,
এটা প্র্যাকটিস করতে হবে, 1 সপ্তাহ মতো প্র্যাকটিস করলে হয়ে যাবে বিজয় বায়ান্ন। দন্তাস্ব শুধুমাত্র এন। হ হ লিখবা আই। আচ্ছা দেখে নি কে জয়েন্ট হতে চাইছে দেখি। তারপর ডয়ে শূন্য র হচ্ছে পি, ঢয়ে শূন্য র, শিফট দেবে থেকে পি। এবার 29 ত শিফট দেবে থেকে ডাব্লু। তারপর কন্ডাক্ট, এই উল্টো স্ল্যাশটা, তারপরে অনুস্বার, অনুস্বারটা এরকম হবে, অনুস্বার শিফট দেবে কিউ। তারপর বিসর্গ, বিসর্গ হচ্ছে এরকম দেখবা একটা কিবোর্ডে এরকম দাগ আছে, চন্দ্রবিন্দু চাঁদ, শিফট দেবে থেকে এন্ড চিহ্ন, এরকম একটা চিহ্ন আছে দেখবা 7 এর মধ্যে, ওটা দাববা তাহলে হয়ে যাবে চন্দ্রবিন্দু চাঁদ। তারপরে দাঁড়ি মানে পূর্ণচ্ছেদ, তাকে বলে দাঁড়ি। দাঁড়িটা হচ্ছে শিফট দেবে থেকে জি প্রেস করতে হবে, র ফলা, র ফলা, র ফলা লিখবা শুধুমাত্র জেড। তারপরে হচ্ছে জ ফলা, জ ফলা, জ ফলা হচ্ছে শিফট দেবে থেকে জে, জেড। র ফলা হয়ে গেল, জ ফলা হয়ে গেল, আর একটা আছে রেফ, এরকম রেফ, সেটা হচ্ছে শিফট দেবে থেকে এ। হচ্ছে কাহিনী। এবার আকার অস্বীকার, এটা লেখা আছে, একটু নামাবো উপরে নিচে নামাচ্ছে। আচ্ছা দেখো আকার অস্বীকার একটু নিচেই লিখি। আকার, আকার হচ্ছে শুধুমাত্র এফ, অস্বীকার, অস্বীকার হচ্ছে ডি, দীর্ঘিকার শিফট দেবে থেকে ডি। তারপরে কি হয় হস্যকার, শুধুমাত্র এস, দীর্ঘকার শিফট দেবে থেকে এস। তারপরে রিকার, রিকার হচ্ছে এ শুধুমাত্র, একার। স্যার হ্যাঁ স্যার হ্যাঁ বলো। বলছি এই তীর চিহ্নগুলো কি শিফটের সংকেত? হ্যাঁ শিফটের সংকেত, সংকেত মানে ক্যাপিটালে লিখতে হবে, ওটা দেবে থেকে, শিফট দেবে থেকে। আচ্ছা 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 একার হচ্ছে সি, আর ওইকার, ওইকার হলো শিফট দেবে থেকে সি। ওকার তো দিয়ে দেবো একার আর আকার। ওকার হচ্ছে শিফট দেবে থেকে এক্স। এইটুকু লিখলেই হবে।
একটু নিচে নামাচ্ছি। এর সাথে সাথে নোটবুক লিখবা, এখানে এন বি এইভাবে নোট লিখবা, নোটবুক লিখবা। যুক্তাক্ষর লেখার জন্য জি প্রেস করতে হবে। যুক্তাক্ষর লেখার জন্য জি প্রেস করতে হবে। লিখেছো? জি প্রেস করে কি স্যার বলে দিচ্ছি, সব দেখিয়ে দিব আমি। জিটা কেমন লাগছে? আমি যে দেখিয়ে দিচ্ছি পুরো। নোটটা আগে লিখো। স্যার হ্যাঁ বলো। স্যার বলছিলাম ওই লিঙ্কটাতে গেলে না দেখাচ্ছে একটা বিজয়52.exe, একটা দেখাচ্ছে বিজয়52 MSI, তারপরে লাইসেন্স কি টেক্সট, তো কোনটা ডাউনলোড করবো ওখান থেকে? ইএসসি এখন তো লেখানো হচ্ছে ওইটা একটু ইএসসি এটা লেখো আগে, এটা লিখো। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার। 1 নম্বর বিজয় চালু করার জন্য লিখো। স্যার সোমনাথ বলছিলাম। হ্যাঁ বলো। স্যার বলছি বিজয় 52 বাদে আপনার অন্য কোনো সফটওয়্যার দিয়ে খুব সহজে বাংলা লেখা কি যায় না? যায়, অভ্র। সবথেকে সহজ হচ্ছে অভ্র। আচ্ছা তাহলে স্যার বিজয় 52 চালু করতে হবে স্যার? না, বিজয় বায়না তো শিখতেই হবে যদি প্রফেশনালি কাজ করতে হয় তাহলে। অভ্র দিয়ে কি তাহলে সব কাজ হবে না স্যার? অভ্র দিয়েও হবে। মার্কেটে অভ্র দিয়ে যে কোনো ফন্ট পাবা না। আমাদের খেলাটা হচ্ছে ফন্টের, মানে স্টাইল। আমরা স্টাইলটা দরকার। হ্যাঁ, এবার আমাদের লেখার কাজে কি হয়, আমাদের ডিটিপির কাজে মেইনলি আমাদের খেলাটা হয় যে বাংলা লেখাটা বড় কথা না, ওই যে ডিজাইন লেখার স্টাইল কোথায় পাবো। এবার দেখা যাচ্ছে তুমি যেটা স্টাইল চাইছো সেটা বিজয় বায়ানোতে অ্যাভেলেবল আছে, তুমি অভ্রতে পাচ্ছ না ওই স্টাইলের লেখা। স্যার এই জন্যই হ্যাঁ, এই জন্য শিখে রাখতে হয় বিভিন্ন রকম। তো লেআউটটা থাকলে আমি অন্তত ওকে লিখতে পারবো। আচ্ছা হ্যাঁ, ওখান থেকে এনসি বা ইউনিকোড আলাদা আলাদা করে নিয়ে কি করা যাবে না স্যার? অভ্র দিয়ে সব করা যাবে, সব করা যাবে, সব করা যাবে। ওকে ওকে ওকে। না এর আগে তো করেছি, হ্যাঁ, সেটাই হ্যাঁ, বলছি আর কি। হ্যাঁ, ওই এমএস ওয়ার্ডের সময় তবু বিজয় শিখেছিলাম। 52টা শিখতে হবে তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, লাগবে বিজয় 52টা তবু শিখতে হবে তাই তো? হ্যাঁ, শিখতে হবে। কারণ আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ পুরো, তুমি কম্পিউটারে ভর্তি হওয়ার সাথে সাথে প্রথমে তোমাকে বিজয় বায়না শেখাবে। ওই দেশ তো পুরো বাংলায়, আর কম্পিউটারে যা কিছু শেখায়, যা কিছু লেখে, সব কিছু বিজয় বায়না দিয়ে। আচ্ছা, এটা লিখো বিজয় 52 কিবোর্ড অ্যাক্টিভ করার জন্য কন্ট্রোল দেবে থেকে অল্ট দেবে থেকে বি প্রেস করতে হবে এবং ডিঅ্যাক্টিভেট করার জন্য, চালু করার জন্য কন্ট্রোল দেবে, অল্টার দেবে বি, আর বন্ধ করার জন্য সেম কন্ট্রোল দেবে থেকে অল্টার দেবে থেকে বি প্রেস করতে হবে। করতে হবে, লিখে রাখো।
2 নম্বর, বিজয় 52 যে কোনো ফন্ট চুজ করতে হবে। ফন্ট ফেস পছন্দ করতে হবে। যেমন ফন্টের নাম হচ্ছে, বলে দিই, সবচেয়ে পপুলার ফন্ট সুটোনমি এমজে, তারপরে আছে চিত্রা এমজে, এগুলো ফন্টের নাম। সুটোনমি, চিত্রা, এগুলো হচ্ছে ফন্টের নাম। দেখো এতটা হলে এবার প্র্যাকটিক্যালটা আমি দেখাবো। হ্যালো স্যার। হ্যাঁ বলেন। যে ফন্টের পেছনে আপনার লাস্টে এমজে লেখা আছে, ওগুলো সবই কি ওই আপনার ওই বাংলা লেখা যায়? হ্যাঁ, এমজে ওই লেখা থাকে, দেখবেন ফন্ট ফেস গুলো বিজয় 52 যেগুলো ফন্ট ফেস, এগুলো এমজে লেখা থাকে ফন্টের নামগুলোতে। হয়েছে লেখা? স্যার লেখা হয়েছে। হ্যাঁ স্যার, হ্যাঁ সবার হ্যাঁ হলো? স্যার হয়ে গেছে। হ্যাঁ স্যার হয়ে গেছে। আচ্ছা, এবার আমি ফটোশপে আসছি। ফটোশপ ওপেন করলাম। এবার আমি কি করব, বিজয় 52 চালু করব। তো আমি এটাকে উপরে নিয়ে আসছি, বিজয় 52, তাহলে সবাই দেখতে পাবেন এটা হচ্ছে বিজয় 52। নিয়ে এলাম উপরে, এটা হচ্ছে বিজয় 52, সবচেয়ে উপর টপ বারে থাকবে। এই বিজয় 52 আমি এখন দেখতে পাচ্ছি ইংলিশ হয়ে আছে। দেখো সবাই, ইংলিশ হয়ে আছে, এখানে লেখা আছে ইংলিশ। যখনই আমি কন্ট্রোল দেবে, অল্টার দেবে, বি প্রেস করব, তখন দেখো এটা হয়ে গেল বাংলা, মানে বিজয় ক্লাসিক লেখা উঠে গেল, এখানে হয়ে গেল বিজয় ক্লাসিক। আবার যদি আমি কন্ট্রোল দেবে, অল্টার দেবে, বি প্রেস করি, তাহলে আবার ইংলিশ হয়ে যাচ্ছে। মানে ইংলিশ থেকে বাংলা, বাংলা থেকে ইংলিশ আমরা করতে পারবো, মানে অ্যাক্টিভ চালু করা, বন্ধ করা। এখানেও আবার ইউনিকোড আছে। ইউনিকোড বলতে আমরা বিজয়ের ইউনিকোড দিয়ে আমরা বিভিন্ন গুগলে লিখতে পারি, বিজয় থেকে আমরা গুগলেও লিখতে পারবো, ফেসবুকেও টাইপ করতে পারবো, যে কোনো জায়গাতেও টাইপ করতে পারবো। কিভাবে টাইপ করবে এবার দেখাই। ফার্স্ট আমি একটা পেজ নিয়ে নিচ্ছি, যে কোনো একটা পেজ নিলাম। এবার পেজ নেওয়ার পর এখানে আমরা লিখবো। লেখার জন্য কি করছি, জাস্ট টাইপ টুলে ক্লিক করলাম। টাইপ টুলে ক্লিক করার পর এরকম যে কোনো সাদা পেজে একবার ক্লিক করে দিব, কার্সার দেখতে পাচ্ছি। এবার এই জায়গায় আমি লিখবো, দেখা যাচ্ছে আমি লিখছি কম্পিউটার সেন্টার, এই কথাটা আমি লিখতে চাইছি। তো কম্পিউটার ট্রেনিং সেন্টার আমি লিখবো। তো প্রথমে লিখবো আমি ক, তো ক লিখবো। তো আমি কি করলাম, টাইপ টুলে ক্লিক করলাম। দেখেন ফার্স্ট আমি কি বললাম, যুক্ত করার জন্য জি, এটা তো মনে রাখতে হবে। বিজয় অ্যাক্টিভ করতে হবে বিজয় লেখার জন্য। তো আমি তো টাইপ টুলে ক্লিক করে আমি যদি এখন টাইপ করি, তাহলে কিন্তু ইংলিশে লেখা হচ্ছে, কিন্তু আমার দরকার হচ্ছে বাংলায় লেখা। আমি কালারটা একটু চেঞ্জ করে দিচ্ছি, আমি লিখতে চাইছি বাংলায়। তো বাংলায় লেখার জন্য কি করব, ফার্স্ট কাজ আমি করব সেটা হচ্ছে বিজয়টাকে অ্যাক্টিভ করব। সেটা আমি কিবোর্ড থেকে করতে পারি, বা এখানে ক্লিক করলেও অ্যাক্টিভ হয়ে যাবে। মাউস দিয়ে ক্লিক যদি করি, বিজয় এই যে 52তে এই লোগোটাই ক্লিক করলেও অ্যাক্টিভ হয়ে যাবে অটোমেটিক। আর কিবোর্ড থেকে করলে কন্ট্রোল দেবে, অল্টার দেবে থাকতে হবে, দিয়ে
ডি প্রেস করতে হবে একবার, তাহলে চালু হয়ে যাবে বিজয়। দ্বিতীয় নম্বর স্টেপটা কি করব, তখন আমি এবার বাংলা ফন্ট এখান থেকে চুজ করব। তো অনেক ফন্ট আছে, এবার ফন্টগুলো কোথা থেকে পাবো আমি বলে দিচ্ছি, আগে লিখে দেখাই। তো ধরেন আমি এই জায়গা থেকে একটা ফন্ট নিচ্ছি, যে ফন্টের নাম হলো সুতোনমি এমজে। এই হচ্ছে ফন্ট ফেস নিলাম সুতোনমি এমজে। এই সুতোনমি এমজে এই ফন্টে আমি এবার লিখবো আমি কম্পিউটার ট্রেনিং সেন্টার। তো কি লিখবো, ক লিখবো। ক কিসে হয়, ক হচ্ছে যে প্রেস করলে ক আসবে, ক এলো। এবার দিব ক, তারপরে ময়ে পয়ে হস্যিকার, তা আগেই দিব হস্যিকার, আগে হস্যিকার, তারপরে লিখবো ম, যে যুক্ত করব। এবার ম এর সাথে কি যুক্ত করব, প যুক্ত করব। তো ম লেখার পর যুক্তাক্ষর প্রেস করব জি, তারপরে প লিখবো আর, এই হয়ে গেল কম্পিউ। এবার হস্যও লিখবো, তো জি এর সাথে এস প্রেস করব, জি আর এস, হস্যও হয়ে গেল। তো আকার র, ট্রেনিং লিখবো, তা আগে একার দিব, একার দেওয়ার জন্য সি প্রেস করব। আর একবার দেখান তো এটা। এই দেখাচ্ছি, দেখো ট্রেনিং লিখছি। স্যার স্ক্রিনটা দাঁড়িয়ে গেছে, স্কিপ দাঁড়িয়ে গেছে স্যার, স্কিপ দাঁড়িয়ে গেছে। স্যার স্ক্রিন দাঁড়িয়ে গেছে। থামো দেখাচ্ছে স্ক্রিন? না, হ্যাঁ স্যার দেখাচ্ছে না স্যার, আমি তো দেখতে পাচ্ছি না। না স্যার স্ক্রিন দাঁড়িয়ে আছে। থামো, আমি স্ক্রিনটা বন্ধ করলাম। আচ্ছা, এবার স্ক্রিন শেয়ার করি। গেছে এবার? পেয়েছো দেখতে? হ্যাঁ স্যার, হ্যাঁ দেখো ট্রেনিং লিখছি। তো ট্রেনিং আমি বানানটা লিখবো, দেখো ট্রেনিং বানান লিখছি। তো লিখবো আমি টয়ে র ফলা এ কার। তো টয়ে র ফলা এ কার, তো আগে এ কার দিব, আগে এ কার দিব। যেমন আমরা খাতাতে লিখি হ্যান্ড রাইটিং, তো কি লিখবো, আগে এ কার দিই। সেম ভাবে আমরা এখানেও টাইপটা করব, আগে এ কার দিব, তারপরে ট লিখবো, দিয়ে র ফলা হচ্ছে কিসে না জেডে, তো জেড প্রেস করব, দিয়ে হস্যিকার দিব, হস্যিকার হচ্ছে ডি প্রেস করলাম। এবার লিখবো আমি দন্তান্ন কিসে আছে না বি প্রেস করব, দিয়ে অনুস্বার কিসে ছিল, কিউ নাকি শিফট দেবে থেকে কম্পিউটার ট্রেনিং লিখলাম। এবার সেন্টার লিখছি, আবার একার দিচ্ছি, দন্তাস্ব একার হয়ে গেল। দন্তান্নয়ে টয়ে যুক্ত, দন্তান্ন লিখলাম, যুক্ত করার জন্য জি প্রেস করব, দিয়ে ট লিখব, আকার র, কম্পিউটার ট্রেনিং সেন্টার। খুব ইজিলি এই যে লিখলাম। এই লেখাকে আমরা যদি মনে করি ফন্ট ফেসটা চেঞ্জ করব, তাই এইভাবে সিলেকশন করব। সিলেকশন করার পর এখানে আরেকটা দেখালাম আমি ফন্ট, নাম হচ্ছে চিত্রা। তাই চিত্রা ফন্টটা আমি দেখাই কেমন। নির্মল দাদা তোমার মাউন্টটা বন্ধ করো। এই দেখো চিত্রা ফন্টটা দেখো, দেখাচ্ছি। এই চিত্রা হচ্ছে সি দিয়ে থাকবে, এখানে আছে। এটা হচ্ছে চিত্রা এমজে, ক্লিক করছি। এই দেখো ফন্টটা, আমি বোল্ড বাদ দিচ্ছি, তাহলে কেমন লাগে দেখো। এই যে এটা ফন্ট, তারপরে ফন্ট আছে চন্দ্রবতী আছে, এগুলো এই ফন্টগুলো আছে। ফন্ট অনেকগুলো ফন্ট আছে আমার কাছে। এই যে ফন্ট আছে, তারপরে প্রত্যেকটা বাংলা ফন্টের শেষের দিকে এরকম লেখা থাকবে, এমজে লেখা থাকবে। এই যে ফন্টগুলো, এটা হচ্ছে হলদা, ইচ্ছামতি, এই যে যমুন, এই যে ফন্টগুলো, কমরফুলি, কর্ণফুলি, এটা কর্ণফুলি আছে। তারপরে কি কি ফন্ট আছে, এই যে কালপুরুষ ফন্ট আছে, এটা নর্মাল ফন্ট। এই দেখো
অনেক ফন্ট আছে অনেক। হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার বলছি যেগুলো ইয়ের নামের শেষে যেগুলো এমজি থাকবে সেগুলো কি বিজয় বাহান্নর ফোন? হ্যাঁ হ্যাঁ, ওগুলো বিজয় বায়ান্নর ফন্ট। আচ্ছা স্যার। এই যে দেখো কুমারখালী ফন্ট, এই যে এই ফন্টগুলো বিয়ের কার্ডে দরকার হয় আমাদের, বিয়ের কার্ড ডিজাইনিং এর জন্য এই ফন্টগুলো দরকার হয়, লেফটে লেফটে লেখা থাকবে। এবার আমি এই যে ফন্টগুলো দেখালাম, অনেকগুলো ফন্ট আছে, সেই ফন্টগুলো আমি দেখালাম। এবার এই ফন্টগুলো পাবা কোথায় সেটা বলি। এই দেখো ফন্টগুলো কোথায় পাবা। তো ফন্টগুলোর জন্য তোমাকে যেতে হবে গুগলে। গুগলে এসে এই জায়গায় আমি গুগল খুলবো, যে সার্চ করব। দেখো এই দেখো গুগল ওপেন করলাম, দিয়ে এখানে লিখবা, জাস্ট এইভাবে সার্চ করবা বিজয়, বিজয়টাকে বন্ধ করি। এই দেখো বিজয় 52 ফন্ট। এবার ফন্ট লিখে সার্চ যদি আমরা করি তাহলে অনেক ফন্টের ওয়েবসাইট দেখতে পাবো। তার মধ্যে একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছি প্রথমে ফ্রি বাংলা ফন্ট। এই ওয়েবসাইটে যদি যাই তাহলে এই ওয়েবসাইটে কিছু ফন্ট দেখতে পাবো, দেখাই কেমন লাগে। এই দেখো ফন্টগুলো, তো এখানে দেখো বিভিন্ন রকম ফন্ট আছে, প্রত্যেকটা তার পাশে লেখা আছে ডাউনলোড। এই যে ফন্টগুলো দেখো, এটা হচ্ছে চিত্রাস এমজে। 2 নম্বর সিটে যাব, 2 নম্বর সিটে ফন্ট দেখতে পাবো। এবার তোমাকে এই ফন্টগুলো ডাউনলোড করতে হবে, যেটা ভালো লাগবে। কতগুলো ফ্রি পাওয়া যাবে ফন্ট? সবই ফ্রি আছে, যা ফন্ট দেখতে পাচ্ছ সবটাই ফ্রি। স্যার একটা বলেছেন লিপি ফন্ট যেটা, সেটা থেকে ফ্রি পাওয়া যাবে বললেন? হ্যাঁ লিপি ঘর থেকে। লিপি ফন্ট, লিপি ঘর, এই যে ফন্টগুলো আছে না, এই যে ফন্টগুলো এখান থেকে ডাউনলোড করতে হবে। বেছে 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 ভালো ভালো ফন্ট যেগুলো লাগবে সেগুলো ডাউনলোড করে নিতে হবে। এই যে এই ফন্টটা খুব ভালো, কি আছে, ধলেশ্বরী এমজে, এই ফন্টটা খুব দরকার হয়, ধলেশ্বরী। ডাউনলোড করে একটা দেখিয়ে দিই। ধরো আমি এই ধলেশ্বরী ফন্টটা ডাউনলোড করব, তো এই ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করলে আমি দেখতে পাবো, দেখো ঠিক দেখতে পাচ্ছি। দেখো ডাউনলোডে আসলাম, এবার উপরে দেখো একটা কোড দেখতে পাচ্ছি, এই কোডটা লিখে দেবো 44306 লিখে সাবমিট করব। তারপরে লিংক দিবে ডাউনলোডের। এই দেখো এবার আমি দেখা গেল ডেস্কটপে সেভ করে রাখছি, তো এটাকে সেভ করে দিলাম। এটা ডাউনলোড হয়ে গেল। এবার আমি ইনস্টল দিব কিভাবে না, ইনস্টল দেওয়ার জন্য এই যে ফন্টটা ডাউনলোড হলো, এই ফন্টটার উপর রাইট ক্লিক করব, যে দেখো জিপ ফাইলে ডাউনলোড হয়েছে, দিয়ে এক্সট্রাক্ট হিয়ার করে নিব। অথবা তুমি যদি এক্সট্রাক্ট হিয়ার না করো তাহলে এটাকে ওপেন করবা ডবল ক্লিক করে। ডবল ক্লিক করলে ওপেন হয়ে যাবে। দেখো এই যে ফন্টটা ওপেন হয়ে গেল। এবার এই ফন্টটাকে সিলেকশন করবা। দেখো সবটাকে যদি করতে চাও সবটাকে করো, আমি একটা জাস্ট করে দেখাচ্ছি। দেখো যে এই দুটোকে করবো তো দুটো করবা, একটা করলে একটা করবা, যেটাই করো না কেন এবার ধরে এনে ডেস্কটপে ছেড়ে দিবা, যদি এক্সট্রাক্ট হিয়ার না করো তাহলে। তো এই দেখো চলে এসছে ফন্টটা। এবার এটা ডবল ক্লিক করবো, দিয়ে ইনস্টল করে দেবো। ইনস্টলে ক্লিক করে দেবো, আমার বলছে অলরেডি আছে ফন্টটা ইনস্টল করা। এই দেখো, তো এইভাবে তোমাকে করতে হবে। আর যদি এক্সট্রাক্ট হিয়ার করো তাহলে রাইট ক্লিক করবা, রাইট ক্লিক করে এক্সট্রাক্ট কি আছে, এক্সট্রাক্ট টু ধলেশ্বরী এমজে, এটাতে ক্লিক করে দিব। তাহলে এক্সট্রাক্ট হয়ে গেল। দেখো এবার ফোল্ডার চলে এসছে। এবার আমি ডবল ক্লিক করে ওপেন করব। ওপেন করে আমি সবটাকে ইনস্টল করে নিতে পারি। সবটাই যদি একসাথে ইনস্টল করতে চাই তাহলে ফন্টগুলোকে আগে সব ডাউনলোড করে নিতে হবে পছন্দ মতো, দিয়ে এক জায়গায় নিয়ে চলে আসতে হবে। এবার কি করব, সবগুলোকে। স্যার হ্যাঁ বলো। বলছিলাম জিপ ফাইলটাকে প্রথমে তো আনজিপ করতে হবে তো? হ্যাঁ আনজিপ করেও দেখালাম আর বিনা আনজিপ করেও দেখালাম।
ঠিক আছে। এবার এটাকে সবটাকে কি করব, কপি করে নেব। কপি করে নেওয়ার পর এবার কি করব, যাব কন্ট্রোল প্যানেলে, স্টার্টে ক্লিক করব, দিয়ে কন্ট্রোল প্যানেলে নেমে যাব। তো কন্ট্রোল প্যানেল কোথায় আছে, উইন্ডোজ সিস্টেম কন্ট্রোল প্যানেল, কন্ট্রোল প্যানেলে চলে আসবা। কন্ট্রোল প্যানেলে তোমার যদি এরকম স্ক্রিন থাকে, এটাকে লার্জ আইকন করবা, ক্যাটাগরিটাকে এই যে ভিউ বাই লার্জ আইকন, এখানে দেখবা ফন্ট লেখা থাকবে একটা অপশন, এই যে ফন্ট, এখানে নিয়ে আসবা, ফন্টে ক্লিক করবা। ফন্টে ক্লিক করলে ফন্টের ডায়লগ বক্সটা ওপেন হয়ে যাবে। দেখো দেখাচ্ছি, এই দেখো কত ফন্ট, দেখো কত ফন্ট আছে। দেখো এখানে আমার 899টা ফন্ট আছে, বাংলা আর ইংলিশ দুটো মিলিয়ে। তো বিভিন্ন রকম ফন্ট আছে ইনস্টল করা। তো এইভাবে তোমাদেরকে ইনস্টল করে নিতে হবে ফন্টগুলো। তো এখানে এসে কি করবা, ফন্টটাকে কপি করে এনে এখানে জাস্ট পেস্ট করে দিবা, রাইট ক্লিক দিয়ে পেস্ট, বা কন্ট্রোল দেবে ভি প্রেস করবা, দিয়ে পেস্ট করে দিবা, তাহলেই হয়ে যাবে। বুঝতে পেরেছো না কনফিউজ আছে? এটা করে দিলেই আমি ফটোশপে তারপর দেখতে পাবো এটা? হ্যাঁ, তারপরে ফটোশপে এখানে দেখতে পাওয়া যাবে। স্যার একবার এইটুকু দেখান স্যার, ওই কপি করে পেস্ট করে দিতে একবার দেখান ওটা। আমার তো করা আছে, থামেন, আমি এটাকেই করি, এটাকে রাইট ক্লিক করে কপি করে নিচ্ছি। হ্যাঁ স্যার বলো। হ্যাঁ স্যার, বলছি অনেক সময় আমরা যখন ডিজাইন করি আপনার ফটোশপে, ধরুন ব্যানার বানাচ্ছি, এবার সেক্ষেত্রে আমরা অনেক সিম্বল দিতে চাই। আমাদের মাঙ্গলিক অনেক সিম্বল আছে, আপনি নিজেও জানেন। তো সেই সিম্বলগুলো আনতে গেলে আমরা কি গুগলে গিয়ে সরাসরি সেই সিম্বলগুলো নিয়ে এসে করবো, নাকি এরকম কোনো সফটওয়্যার আছে যে সফটওয়্যারের মাধ্যমে একদম সরাসরি সিম্বলগুলো ব্যবহার করা যেতে পারে? সিম্বলগুলোর জন্য ফন্ট আছে, ফন্ট ফেস আছে, সিম্বলগুলোর ফন্ট ফেস আছে। কোনো লিংক, হ্যাঁ কোনো লিংক থাকলে একটুখানি শেয়ার করবেন, বা আপনার কাছে স্পেশালি যদি থাকেও আমাকে একটু দেবেন স্যার। এই যে দেখো ফন্টগুলো, এই যে সিম্বল, এগুলোতে পাওয়া যায়। যেমন বর্ডারের, এগুলো বর্ডার হবে বিভিন্ন। এই যে ফন্ট দেখো আমার কাছে, এই যে যেমন মাঙ্গলিকের এটা আছে, কি নাম আছে সিম্বলের, প্রসেনজিৎ সিম্বল। হ্যাঁ, প্রসেনজিৎ সিম্বল আছে, দেখো আমি দেখাচ্ছি। দেখো এই যে দেখো, এটা আমি আগে দেখিয়ে দিই, রাইট ক্লিক করছি, দিয়ে পেস্ট করে দিচ্ছি। এই যে আমার অলরেডি আছে বলে, আমি ইনস্টল করে দিলাম, ইনস্টল হয়ে গেল। এইভাবে ইনস্টল করতে হবে। সিম্বল যদি নিতে চাও, এটা যেমন প্রসেনজিৎ কি আছে সিম্বল আছে, এই ফন্টটা, এই প্রসেনজিৎ সিম্বল ফন্ট, আমি যদি এটাকে দেখাই তাহলে বোঝা যাবে সিম্বলগুলো আছে কিনা। আমি যদি এখানে কি করব, আমরা এই যে জাস্ট এইভাবে ক্লিক করব, দিয়ে টাইপ টুল নিলাম, টাইপ টুল নিয়ে সাদা পেজে ক্লিক করছি। এবার এই জায়গা থেকে প্রসেনজিৎ সিম্বল নিব, প্রসেনজিৎ সিম্বল ফন্ট, এই দেখো প্রসেনজিৎ সিম্বল ফন্ট, দেখো কোথায় আছে, এই দেখো প্রসেনজিৎ সিম্বল। তো প্রসেনজিৎ সিম্বল ফন্ট যখনই আমি নিলাম, এবার যদি এবিসিডি লিখি, দেখো বিভিন্ন রকম সিম্বল আসছে না, এই যে। এবার এগুলো দেখে দেখে তখন আমাদেরকে কাজগুলো করতে হবে। হ্যাঁ সেটা তো বুঝলাম স্যার। মনে করুন এখান থেকে আমি একটাই সিম্বল নিতে চাই, মনে করুন টেলিফোনিক যে সিম্বলটা রয়েছে, আমি শুধুমাত্র সেই সিম্বলটাই নিতে চাই, সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে এখান থেকে যে সিম্বলটা নিব, সেই সিম্বলটাকে শুধুমাত্র কি করব, কপি করে নেব। কপি করে নিলাম, তো এটাকে কি করব, এটাকে রেখে দেবো এক জায়গায়, সব সিম্বলগুলোকে। ওইখান থেকে কপি করে নিলাম, দিয়ে এবার এটা টেক্সট টাইপ টুল নিব, দিয়ে পেস্ট করে দিব। আচ্ছা আচ্ছা, তারপরে এটা যেখানে খুশি বসাবো, এইভাবে যেখানে বসাতে চাই সেখানে বসাতে পারবো। তবে এই সিম্বলগুলো, প্রত্যেকটা সিম্বল আগে নিয়ে এসে রেখে দেবো প্রত্যেকটা জায়গায়। তো এই সিম্বলগুলোর জন্য ফন্ট আছে, সিম্বলের ফন্ট।
অনেক ফন্ট এই আছে। সিম্বলিক ফন্টের লিংক একটুখানি দিয়ে দেবেন স্যার। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, দিয়ে দেবো। হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার আপনি যে বলছিলেন অনেকগুলো ফন্ট আছে, ওই 1.5 GB মতো করে পরে শেয়ার করবে এবং আমাদেরকে দেবেন বলেছিলেন, তো ওটা কি সেই ফন্টের কথা বলছে? ফন্ট না, ওটা তো ক্লিপ আর্ট ওগুলো। ও হ্যাঁ, ক্লিপ আর্ট। ফন্ট আলাদা আছে, ফন্ট অনেক ফন্ট আছে। হ্যালো স্যার, হ্যালো হ্যাঁ হ্যালো স্যার, আপনাদের কাছে এরকম তো ফন্ট আছে, ওইটা কি আমরা ডাইরেক্ট অ্যাক্টিভ করে নিলে সমস্তগুলো পেয়ে যাব না? কোনটা? মানে আপনি দিলে, আপনার কাছে যে ফন্টগুলো আছে হ্যাঁ টোটালটাই আপনি দিলেন, আমরা অ্যাক্টিভ করে নেবো, সেরকম কি হয়? হ্যাঁ হবে না কেন, করলেই হবে। এটা হলে তো সেটা মানে এতগুলো ফন্টকে নিয়ে এসে করতে হতো না। ফন্ট তো আছে, ফন্ট অনেক আরেকটা ফন্ট আছে। স্যার, আমি দিব, স্যার, তবে আরেকটা ফটোশপে পরে দিব। হ্যাঁ স্যার, সেটা আপনি আগে শিখান, তারপরে হ্যাঁ। দিবেন। আর স্যার একটা বলছি, ইউনিকোডটা স্যার একটু ডিসকাস করুন না। আমি ইউনিকোড আপনারা বলছেন, আপনি বলছেন প্রত্যেকটা ফন্টের ওই ইউনিকোডটা একটু ডিসকাস করুন স্যার। আচ্ছা, ইউনিকোডটা হচ্ছে এখানে আমরা অভ্র ইউজ করে থাকি। এই যে এটা অভ্র, এটাকে আমি উপরে নিয়ে যাই, রিস্টার টপ পার্ট। এই দেখেন, এটা হচ্ছে অভ্র। এই অভ্রতে যদি আমাকে এখন লিখতে হয়, তাহলে লিখবো আমরা কিভাবে? টাইপ টুলে ক্লিক করলাম, টাইপ টুলে ক্লিক করার পর সাদা পেজে ক্লিক করছি। এবার যদি আমি এখন লিখি অভ্রতে, তো অভ্রতে লেখার জন্য F12 প্রেস করতে হবে। তাহলে দেখেন এখানে বাংলা হয়ে গেছে। তাহলে এখানে বাংলা যখন হয়ে যাবে, এখানে ফন্ট হয়ে যায় বৃন্দা ফন্ট বা যে কোনো ফন্ট নেবেন, তো লেখা হবে না। এখানে যদি আমি দেখাই, একটা যেমন কল্পনা আছে এই ফন্ট। এবার আমি যদি এখন লিখি, তাহলে দেখালো আমি লিখছি যে হয়তো লিখছি আমি কম্পিউটারে লিখছি বা ফটোশপ লিখছি, তো ফটোশপ লিখছি PHOTOSHOP লিখলাম। বাট এখানে কি দেখতে পাচ্ছি? জিজ্ঞাসা চিহ্ন দেখতে পাচ্ছি। কিন্তু এখানে দেখতে পাচ্ছি ফটোশপ লেখাটা আমার ঠিকঠাকই এসেছে, বাট আমার শো হচ্ছে কি জিজ্ঞাসা চিহ্ন। এই প্রবলেমটা হচ্ছে। তো এই প্রবলেমটাকে ঠিক করার জন্য আমরা কি করব না, আমাদের যে ইউনিকোডটা আছে বা অভ্রটা আছে, এই অভ্রটাকে আমি ফার্স্ট কি করব, F12 দেবে বন্ধ করে দিলাম। এবার কি করছি, অভ্রর মধ্যে আমাদের একটা সেটিং আছে, যে সেটিং বলে একটা জায়গা আছে, এই সেটিং এ ক্লিক করব। সেটিং এ ক্লিক করে আউটপুট অ্যাজ আনসি করতে হবে। আউটপুট অ্যাজ আনসি, এটাতে ক্লিক করতে হবে। আনসি যখন করে নিলাম, এবার এখানে বলছে ইউজ আনসি এনওয়ে, আমি এটাতে ক্লিক করে দিলাম। এবার যদি আমি লিখি এই জায়গায়, তাহলে কিন্তু লিখতে পারবো। কিভাবে? যেমন আমি যদি এখন টাইপ করি, এখানে দেখা গেল আমি টাইপ করছি কোনো কিছু, হয়তো ফটোশপ লিখছি, তো ফটোশপ লিখতে পারবো। তো ফটোশপ লেখার জন্য তখন আনসির কি করব, আনসির ফন্ট নিব। আনসির ফন্ট নিয়ে তখন লিখতে পারবো। যেমন ফটোশপ হচ্ছে না, F12 প্রেস করি। আচ্ছা, PHOTOSHOP ভুল লিখলাম, PHO তারপর TOSHOP আসছে না ফটোশপ লেখা? শিখতে চাইছি। ফন্টগুলো কি মানে গুগল থেকে ডাউনলোড করব? এই যে SHIKHTE শিখতে চাইছি, CHAICHI চাইছি। জাস্ট ইংরেজিতে লিখছি, বাংলা হয়ে যাচ্ছে। গুগল করব স্যার? ফন্টগুলো কি গুগল থেকে ডাউনলোড করব? হ্যাঁ, এই ফন্টগুলো আবার তোমাকে গুগল থেকে ডাউনলোড করতে হবে। এই গুগল থেকে ডাউনলোড করার জন্য এটাকে এক সাইডে রাখি। এটা গুগল থেকে ডাউনলোড করতে হলে তোমাকে যেতে হবে লিপি ঘরে। এই গুগলে যাবা, লিপি ঘর বলে একটা ওয়েবসাইট আছে, ওই লিপি ঘরে যাবা। লিপি ঘর ফন্ট, লিপি ঘর ফন্ট লিখে সার্চ করবা, এখান থেকে ডাউনলোড পাবা। এটা এখানে গিয়ে তুমি তখন ফন্ট ডাউনলোড করতে পারবা। এই দেখো এখানে ফ্রি ফন্ট আছে, ফ্রি ফন্টে ক্লিক করবা। ফ্রি ফন্টে গিয়ে তখন যে ফন্টগুলো ডাউনলোড করতে চাও করতে পারবা। এখানে দেখো প্রত্যেকটা ফন্ট আছে, এই যে বিভিন্ন রকম স্টাইলিশ আছে।
এবার আমি এখানে যেটা ইচ্ছা সেটা নিতে পারবো। অনেক ফন্ট আছে, এই যে দেখো ফন্টগুলো, এই যে পাচ্ছ, দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার পাচ্ছি। হ্যাঁ, এবার এটা তাহলে ডাউনলোড করব। তো এটাতে ডাউনলোডে ক্লিক করব, ডাউনলোডে ক্লিক করে এবার এখানে ডাউনলোড করে দেবো। এখানে ডাইরেক্ট টাইপ করেও দেখতে পারি, আমি ডাউনলোডে ক্লিক করে নিলাম, দিয়ে ডাউনলোড। এই দেখো, দিয়ে এবার আমি এটার ফন্টের নাম কি হলো, আলপনা। এবার এটাকে আমি সেভ ডাউনলোড করলাম, এবার ইনস্টল দিব। ইনস্টল দেওয়ার জন্য আমি কি করব, এটা এক সাইডে রাখি, মিনিমাইজ করি। এই হচ্ছে আলপনা। এটাকে আমি এক্সট্রাক্ট হেয়ার করে নেব, এক্সট্রাক্ট হেয়ার করে নিয়েছি আলপনা। এবার এটাকে ওপেন করব, যেটা আনসি ফন্ট আছে সেই আনসি ফন্টটাকে আমি ইনস্টল দেব। আনসি ফন্ট এখানে আছে আলপনা আনসি, এটা আমি ইনস্টল দিচ্ছি। দেখতে পাচ্ছি এই যে এরকম ইনস্টল করছি, ডাইরেক্ট আমি ইনস্টলে ক্লিক করে দিলাম, ইনস্টল হয়ে গেল। এবার ফটোশপ ওপেন করছি। এবার দেখা গেল আমি আনসি ফন্টে, এই আলপনা ফন্টে লিখতে চাই। তো এখানে কি করব, ক্লিক করলাম টাইপ টুল নিয়ে। এবার এখান থেকে আনসি ফন্ট, আমি আলপনা নামটা এ দিয়ে থাকবে, এখানে চলে আসবে। এই দেখো আলপনা AL IJKL, এখানে আসেনি। ফটোশপটাকে বন্ধ করতে হবে, দিয়ে চালু করতে হবে, না আসবে। তাহলে ফটোশপটাকে বন্ধ করি, আবার চালু করে দিচ্ছি। এই দেখো, এবার আমি একটা নতুন পেজ নিচ্ছি, দিয়ে ক্লিক করলাম। এবার দেখো চলে আসবে, আশা করছি আলপনা। আলপনা এ দিয়ে আছে নাকি? স্যার আপনি সার্চ বক্সে সার্চ করুন, তাহলে পেয়ে যেতে পারেন। ঠিক বলেছো, আসেনি? থামো দেখে নি ফন্টের নামটা কি ছিল। আলপনাই তো ছিল না? হ্যাঁ, এটাই তো করো। ও LI দিয়ে আছে, LI দিয়ে আছে। আচ্ছা, LI দিয়ে আলপনা থাকবে, এই যে এখানে থাকবে LI, তারপরে আলপনা। এই দেখো LI আলপনা, এটা ক্লিক করলাম। এবার আমি টাইপ করব। তো টাইপ করার জন্য এখানে এবার লিখবো আমি, যে আমাদের এখন ফটোশপ ক্লাস চলছে, লিখছি AMA আমার DER, আমাদের এখন ফটোশপ ক্লাস চলছে। এই দেখো কত সুন্দরভাবে টাইপ করা যাচ্ছে। এটাকে ব্ল্যাক করে দিচ্ছি কালারটা। এই দেখো কাজটা হচ্ছে, কত সুন্দরভাবে কাজ হচ্ছে। দেখো ফন্টটাও দেখতে ভালো লাগছে না? স্যার হ্যালো। হ্যাঁ বলো স্যার, আপনি অভ্র দিয়ে লিখলেন এখানে। এইবারে স্যার আপনি এই লেখাটাকে কনভার্ট করবেন ভালো, মানে বিজয় 52 দিয়ে, বিজয় 52-তে কনভার্ট করবেন, কারণ ওখানে স্টাইলগুলো পাওয়ার জন্য ভালো ভালো স্টাইল এইভাবে করা যায় তো? হ্যাঁ, আমার তো ডাইরেক্ট বিজয় লেখা হবে এই ফন্টে। না, আমি কি বলছি স্যার, ধরুন আমাদের লেখার সুবিধার্থে আমরা অভ্র ব্যবহার করলাম, আমরা অভ্রতে লিখে নিলাম, তারপরে আমরা কনভার্ট করব বিজয় 52-তে। এই তো আছে তো, এখানে কনভার্ট আছে তো, এই যে এখানে আছে কনভার্ট করা যাবে বিজয়ে। এই যে লেখা আছে না, এই যে কনভার্ট টু বিজয়, এখানে কনভার্ট করা যাবে বিজয়ে, অপশন আছে।
হ্যাঁ স্যার ঠিক আছে। তবে দরকার নাই এরকম করার, হ্যাঁ ওরকম করবেন না কনভার্ট টনভার্ট। না স্যার আমি বলছি আমি যদি এই মানে ওয়ার্ডটাকে সিলেক্ট করে এবার বিজয় বাহান্নর যে ফন্ট গুলো ওইগুলো যদি আমি যদি করি তাহলে তো ফন্ট আপনি চেঞ্জ হবে। হ্যাঁ চেঞ্জ হবে তো, চেঞ্জ হবে। ওটাই সে হয়তো বলছে আর আমি হ্যাঁ, ওটা জানতে চাইছি। হ্যাঁ 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 তুমি করে দেখো, এটা তো আমি শিখালাম, এবার কি কি প্রবলেম হচ্ছে করতে গিয়ে তো প্রবলেম হয় না। তবে বিজয়টা প্র্যাকটিস করো, বিজয় তোমাদের দরকার পড়বে বেশি, বিজয় বেশি দরকার পড়ে। আর হয়তো তোমার অনেক কিছু হয়তো বেশি টাইপ যখন করতে বলছে না, হয়তো প্যারাগ্রাফ লিখছো কিংবা একটা তোমাকে হ্যান্ডবিল ছাপাতে দিয়েছে, তখন তুমি লিখতে পারো এই তোমার অব্র দিয়ে। তবে অব্রর থেকে বিজয়ে যদি প্র্যাকটিস করো এটাও স্পিড ভালো বেড়ে যাবে। হ্যালো ক্লিয়ার হলো?